শুক্রবার কলেজ স্কয়ার থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের 7টি মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যৌথভাবে মিছিল করে। এই মিছিল ডোরিনা ক্রসিং এ পৌঁছলে বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা ডোরিনা ক্রসিং অবরুদ্ধ করে। অবরোধ সরাতে পুলিশ এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। ঘটনায় 16 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শনিবার দুপুর 2টা নাগাদ এই 16 জনকে কলকাতার ব্যাংকপাড়া আদালতে পেশ করে পুলিশ। পুলিশের তরফে আদালতে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে সূত্রের খবর। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। ঘটনায় 16 জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। শনিবার দুপুর 2টো নাগাদ এই 16 জন আন্দোলনকারীকে কলকাতার ব্যাংকশাল আদালতে পেশ করে পুলিশ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি তোতন। তোতন, দেখো যেমনটা জানা যাচ্ছে শুক্রবার কলেজ স্কয়ার থেকে বঞ্চিত চাকরি প্রার্থীদের 7টি মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যৌথভাবে মিছিল করছিল এবং এই ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে খবরে? গতকাল অর্থাৎ শুক্রবার চাকরি প্রার্থীরা তারা চাকরির দাবিতে আন্দোলন করছিল, তখন ডোরিনা ক্রসিং এর কাছে পুলিশের সাথে বচসা হয়। তারপরে পুলিশের তরফ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তার মধ্যে সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ ছিল এবং চাকরি প্রার্থীরা ছিল। মোট 16 জনকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারি প্রসঙ্গে গতকাল ভাস্কর ঘোষ জানিয়েছিলেন পুলিশের সাথে তাদের বচসা হচ্ছিল, পুলিশ তাদের মিছিল আটকে ছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই একটা ফোন আসে, যে ফোনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছে বলে দাবি করছেন ভাস্কর ঘোষ, এবং তার নির্দেশেই এই সকল চাকরি প্রার্থী এবং সেই চাকরি প্রার্থীদের সাথে সংগ্রামী যৌথ মঞ্চের যে সমস্ত সদস্যরা ছিল তাদের গ্রেপ্তার করা হয়। যেহেতু চাকরি প্রার্থীরা 2009 সাল থেকে বঞ্চিত রয়েছে, সেই কারণে তাদের সাথে আরো 7টি সংগঠন যুক্ত হয়ে কালকে মহা মিছিলের ডাক দিয়েছিল এবং তারা দাবি করছিল মুখ্যমন্ত্রীর কাছে তারা যাবে এবং যাতে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনে অবিলম্বে তাদের নিয়োগ দেয়। সেই কারণে তারা মিছিলটি বের করেছিল। কিন্তু ডোরিনা ক্রসিং এর কাছে পুলিশের সাথে তাদের বচসা হয় এবং ধস্তাধস্তি পর্যন্ত হয়। তারপরে পুলিশ গ্রেপ্তার করে এবং গ্রেপ্তারির পরে ভাস্কর ঘোষ জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন আসার কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। যেহেতু সংগ্রামী যৌথ মঞ্চ প্রায় বছর পেরোতে যায়, তারা বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছিল এবং আমরণ অনশনও করছিল। সেই সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীরা আরো মোট 7টা সংগঠন মিলে কালকে এই মিছিলটা করছিল, সেই কারণেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। অনেক ধন্যবাদ তোতন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শুক্রবার কলেজ স্কয়ার থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা 7টি মঞ্চ এবং সংগ্রামী যৌথ মঞ্চ যৌথভাবে মিছিল করছিল এবং এই সময় ডোরিনা ক্রসিং এ মিছিল পৌঁছলে বঞ্চিত চাকরি প্রার্থীরা এবং সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা ডোরিনা ক্রসিং অবরুদ্ধ করে। অবরোধ সরাতে পুলিশ এলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ। ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর কি করে যাবে, আমরা রাস্তায় পড়ে থাকছি, মেধার কোনো দাম নেই। যতবারই যাচ্ছি মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিতে, রাজ্যপালকে ডেপুটেশন দিতে আমাদের বারবার অ্যারেস্ট করে রাখা হচ্ছে, অন্যায়ভাবে কেস দেওয়া হচ্ছে, আমাদের গলা কন্ট্রোল করা হচ্ছে। সত্য কথা বলছি আমরা যে চাকরি মেধারা চাকরি পায়নি, দুর্নীতি করে যারা অযোগ্য তাদেরকে চাকরি দেওয়া হয়েছে।